হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী ভৌতবিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 7 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। দেখো আমাদের একের প্রশ্নগুলো বলছি। একের 1 নম্বরটা এনটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা আমাদের চেয়েছে কত হবে, সেটা হবে 2 নম্বর অ্যান্সারটা আমাদের হবে 3। 2 প্রশ্নটা বলছে কোনো প্রবাহীর তাপীয় রোধ কোন বিষয়টির উপর নির্ভর করে না, সেটা আমাদের অ্যান্সারটা হবে সি নাম্বার, 2 প্রান্তের তাপমাত্রার পার্থক্যের উপর। আচ্ছা, এবার চলে যাবো আমরা 3 প্রশ্ন। হিটারের নাইক্রোম তারের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে, সেটা হবে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা ম্যাঙ্গানিনের তার। আচ্ছা, তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন চলে যাবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা বলেছে ফ্যারাডের সূত্রদ্বয় ব্যাখ্যা করো। তাহলে এটা অ্যান্সারটা হবে আমাদের ডি নাম্বারটা তড়িৎচুম্বকীয় আবেশ। 5 প্রশ্নটা বলেছে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ পরিবহনের জন্য দায়ী হলো, ঠিক আছে, সেটা অ্যান্সারটা হবে আমাদের সি নাম্বার ক্যাটায়ন অ্যানায়ন। 6 প্রশ্নটা আমাদের দেখো বলেছে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়, সেটা আমাদের ডি নাম্বার অ্যান্সারটা হচ্ছে ফেরাস সালফাইড। 7 নম্বর প্রশ্নটা বলেছে তড়িৎ বিজারণ ছাড়া নিষ্কাশন করা যায় না এমন ধাতু হলো, সেটা আমাদের ডি নাম্বার সিএ। চলে যাবো 2 প্রশ্নগুলোতে। 2-1 প্রশ্নটা বলেছে একটি কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, অ্যান্সারটা হবে আমাদের সমানুপাতিক। 2 নম্বর প্রশ্নটা বলেছে এসটিপিতে কোনটিতে অণুর সংখ্যা কম। তাহলে এখানে অণুর সংখ্যা কম দেখো 2 গ্রাম হাইড্রোজেন, আর এখানে দিয়েছে 2 লিটার হাইড্রোজেন। তাহলে অ্যান্সারটা হবে 2 লিটার হাইড্রোজেন, অ্যান্সারটা হবে এটা 2 লিটার হাইড্রোজেনে অণুর সংখ্যা কম হয়। এবার 2 অথবাটা দেখো এসটিপিতে 1 গ্রাম পরিমাণ একটি গ্যাসের আয়তন 140 মিলিলিটার হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে, সেটা হবে অ্যান্সারটা 160 গ্রাম পার মোল। এবার 2-3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলছে আমাদের শূন্যস্থান পূরণ করো। গ্যাসের আয়তন প্রসারণের সংজ্ঞায় এখানে অ্যান্সারটা হবে প্রথমে গ্যাসের চাপ ও মোলের সংখ্যা স্থির থাকে। এখানে হবে গ্যাসের চাপ আর এখানে হবে মোলের সংখ্যা স্থির থাকে। আচ্ছা, আমরা চলে যাবো 4 প্রশ্নে। কৃতকার্য তড়িৎ বিভব ও আধানের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। তাহলে এর অ্যান্সারটা দেখো তোমরা এভাবে লিখবা। এই যে দেখো 2-4 নম্বরের প্রশ্নের অ্যান্সারটা আমাদের কী হবে, এই যে তড়িৎ বিভব যেটা হচ্ছে ভি, তড়িৎ বিভব সমান সমান কৃতকার্য, ঠিক আছে, যেটা ডাব্লিউ, আর আধান কিউ। তা এই হচ্ছে আমাদের তড়িৎ বিভব কৃতকার্য আর আধানের মধ্যে সম্পর্কটা। এবার আমরা পরের প্রশ্নতে দেখো আমাদের এখানে 5 প্রশ্নটা বলেছে ওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক, সেটা হচ্ছে আমাদের শক্তির। ওয়াট ঘন্টা শক্তির ভৌতরাশির একক। আচ্ছা, আমাদের এখানে 5 অথবা প্রশ্নটা দেখে নেব বর্তমানে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়। তো তোমরা অ্যান্সারটা লিখবা এই যে মিনিয়েচার সার্কিট ব্রেকার, যেটাকে এমসিবি বলা হয়। এমসিবি এটা ফিউজ তারের পরিবর্তে ব্যবহার করা হয়, এখন এমসিবি ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে যাব 6 প্রশ্নগুলোতে। সত্য বা মিথ্যা লেখো। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী না, এটা কিন্তু মিথ্যা। 7 প্রশ্নটা বলেছে তড়িৎ বিশ্লেষণে প্রকৃতপক্ষে কোন ধরনের বিক্রিয়া, যে তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে কোন ধরনের বিক্রিয়া। তো তড়িৎ বিশ্লেষণ হলো আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এবার চলে যাবো 2-8 প্রশ্নে। 2-8 নম্বর বলছে আমাদের যে নাইট্রোলিয়ামের উপাদানগুলি কি কি। তো নাইট্রোলিয়ামের উপাদানগুলি আমাদের জানতে হবে। দেখো তাহলে অ্যান্সারটা তোমরা লিখবা, এই যে 2-8 অ্যান্সারটা আমি লিখে রেখেছি। দেখো তোমরা লিখবা ক্যালসিয়াম সায়ানামাইড, যেটা হচ্ছে CaCN2, আর হচ্ছে কার্বন, ঠিক আছে, ক্যালসিয়াম সায়ানাইড CaCN2 এবং কার্বন, যেটা সি। পরের প্রশ্নে আমরা চলে যাব 2-9 নম্বর প্রশ্ন বলেছে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে প্রাপ্ত গ্যাসটির নাম লেখো। সেটা হবে আমাদের কার্বন মনোক্সাইড, যেটা হচ্ছে CO। এবার বলছে এখানে মোর্চের রাসায়নিক সংকেত কি। মোর্চের রাসায়নিক সংকেতটা তোমরা লিখবা এই যে 2-9 অথবা অ্যান্সারটা তোমরা লিখবা Fe2O3 ইন ডট ডট মানে ইনটু N, এই যে ছোটো হাতের N আছে, H2O মানে এই যে জলের সঙ্গে N গুণ আছে। তাহলে N মানে হচ্ছে দেখো N মানে জলের অণুর সংখ্যা যা নির্দিষ্ট নয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, আমি তোমাদের আজকে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলোর অ্যান্সার করে দিলাম। এর পরের যে ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে।